এলডিসি উত্তরণ প্রস্তুতিতে বাংলাদেশ ঠিক কত সময় পাবে তা এখনও স্পষ্ট নয়। সরকার ৩ বছর চাইলেও সুনির্দিষ্ট সময় জানেনি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। যদিও সংস্কারের রোডম্যাপ তৈরি করছে সরকার, ২০২৯ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরাও। তবে বিশ্লেষক বলছেন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ সভার আগে কোনো সিদ্ধান্ত মিলবে না। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। দায়িত্ব নিয়েই গত ১৮ ফেব্রুয়ারি এলডিসি উত্তরণ পেছাতে জাতিসংঘে আবেদন করে নতুন সরকার। যুক্তি ছিল বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের কারণে অনেক প্রস্তুতি নেওয়া যায়নি, তাই বাড়তি সময় দরকার ২০২৯ সাল পর্যন্ত। পরে এপ্রিলে এ বিষয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত সপ্তাহে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি জানায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে বাড়তি সময় দিতে সবুজ সংকেত দিয়েছে জাতিসংঘের সিডিপি। যদিও কমিটির মূল প্রতিবেদনে কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি, একাধিক জায়গায় বলা হয়েছে উত্তরণে ৩টি মানদণ্ড অতিক্রম করেছে বাংলাদেশ। সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে এটা ৩ বছরই আমরা করতে পারি, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে যে এটা ১ বছরও হতে পারে, এটা নাও হতে পারে, এটা ৩ বছরও হতে পারে। সুতরাং একটা অনিশ্চয়তার সময় এখন যাবে, যতক্ষণ পর্যন্ত না জাতিসংঘের যে নেক্সট যে জেনারেল অ্যাসেম্বলি এটা যতক্ষণ না হচ্ছে, অর্থাৎ আরও ৩-৪ মাস। যদিও এলডিসি উত্তরণের আগে ৩ বছর সময় মিলবে এমনটা ভেবে রোডম্যাপ তৈরি করছে সরকার। সেখানে ২০২৭ সালের মধ্যে ঋণ ঝুঁকি ও প্রতিবন্ধকতা কমানোর উদ্যোগ থাকবে। তৈরি হবে সম্পদ ব্যবস্থাপনা আইন, সহজ হবে লাইসেন্স ও পারমিট পাওয়ার প্রক্রিয়া, পুরোপুরি চালু হবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। পরের বছরের মধ্যে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আসবে রাজস্ব খাত, পুঁজিবাজারে আসবে বাণিজ্যিকভাবে টেকসই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ব্যাংকের সাথে নিশ্চিত হবে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল এর ডেটা ইন্টিগ্রেশন। ২০২৯ সালের টার্গেট বিনিয়োগের সঠিক পরিবেশ তৈরি। সেই লক্ষ্যে লজিস্টিক্স ব্যয় নামবে ১০%, আধুনিক হবে বন্দর, তৈরি হবে মাল্টিমোডাল কানেক্টিভিটি। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে দক্ষিণ কোরিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও নিউজিল্যান্ডের সাথে। ফরেন মিনিস্টার যেহেতু ওখানে সভাপতি নির্বাচিত হয়েছেন, তিনি তো প্রত্যক্ষভাবে তো এটাতে হয়তো অংশগ্রহণ করার ক্ষেত্রে তার অনেক সীমাবদ্ধতা থাকবে, এটা আমরা বুঝি। কিন্তু আমাদের কূটনৈতিক যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু অব্যাহত রাখতে হবে। আদার্স যে সমস্ত নেগোসিয়েশনগুলি আছে সেগুলি করা, এগুলো যদি আমরা শুরু করতে পারি এখনই, কোনো রকমের কাল বিলম্ব না করে, তাহলে আমার বিশ্বাস যেটা সম্ভব যে এই ৩ বছরের মধ্যে কিছু একটা সেফটি মেজার্স আমাদেরকে নেওয়া। নতুন বাজেট প্রস্তাবের পর এলডিসি উত্তরণের রোডম্যাপ জাতিসংঘের সিডিপিতে পাঠাবে সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।